আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব মায়ের হাতে দেশি মুরগির লাল লাল হালকা পাতলা ঝোল রেসিপি। আবার একটি মিনি ব্লগে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে মা রান্না করবে সম্পূর্ণ রেসিপিটি, আর আমি এখানে সবকিছু গুছিয়ে দিচ্ছি। প্রথমে 1 কেজি দেশি মুরগি মাংস নিয়ে এসেছে বাবা বাজার থেকে। প্রথমে মাংসটাকে ম্যারিনেট করে নেব। প্রথমে স্বাদ মতো লবণ, হলুদ, পেঁয়াজ কুচি আর সর্ষের তেল দিয়ে মাংসটাকে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দেবো। এদিকে আমি একে একে সব কিছু গুছিয়ে নেব। প্রথমে সবকিছু আনাজ করে নিয়েছি, তারপর জ্বালানি নিয়ে চলে এলাম। আর এইদিকে আমি আদা রসুনও বেটে নিয়েছি। উনান জ্বালিয়ে কড়াইতে তেল দিয়ে প্রথমে আলুগুলো লাল লাল করে ভেজে তুলে নিল। এরপর কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিয়েছে রান্নার জন্য। তারপর প্রথমে চিনি দিয়ে দিয়েছে একটা ভালো কালার আসার জন্য। এরপর প্রথমে রসুন বাটাটা দিয়ে একটু ভেজে নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিল। পেঁয়াজটা ভালোভাবে একটু ভাজা ভাজা হয়ে গেলে কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কাটাও দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। এইদিকে হলুদ লঙ্কা দিয়ে জল গুলিয়ে একটা মশলা বানিয়ে রাখলো। এরপর আদা বাটাটা দিয়ে দিল। এরপর সব মশলা ভালোভাবে কষিয়ে নিল। উনানে রান্না করলে তার টেস্টটা সত্যি বন্ধুরা আলাদাই হয়। এরপর মশলার জলটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। এরপর মাংস আর আলুটা একসঙ্গে দিয়ে দিয়েছে। তারপর মাংসটাকে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেবে। এরপর এইদিকে স্বাদ মতো লবণটা দিয়ে দিল মা। এরপর 7 থেকে 8 মিনিট মতো প্রায় ঢাকা দিয়ে দিয়ে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষানো হয়ে গেলে যখন মাংস থেকে তেল ছেড়ে দিবে সেই পর্যায়ে মাংসের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। পরিমাণ মতো জল দিয়ে কিছুক্ষণ ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। এইদিকে আমি কয়েকটা গরম মশলা থেতো করে নিচ্ছি। আমাদের বাড়িতে যেরকম ভাবে সাদামাটা ভাবে মা মাংস রান্না করে সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেউ আবার নেগেটিভ কমেন্ট করতে কিন্তু এসো না। ঝোলটা হয়ে গেছে, মা নামিয়ে নিয়েছে। মাংসর সাথে আর রান্না হয়েছিল পটল ভাজা আর শাকের ভাজা। এই ছোট্ট মিনি ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা বন্ধু।